টপিক্সটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ম্যাথের সবথেকে ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও। ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও বলার আগে প্রথমে যেটা বলতে হবে যে ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও বলতে গেলে তোমাকে জানতে হবে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তুমি যেই অ্যাঙ্গেলটা ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও, আচ্ছা ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও চ্যাপ্টারটার নাম ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও কেন? অন্য যে কিছু হতে পারতো। প্রথম কথা, এখানে এখানে এই যে সাইন থিটা লিখলাম, এটা একটা ট্রিগোনোমেট্রিক্যাল টার্ম। আর এই যে পি বাই এইচ কি সেটা জানাচ্ছি, কিন্তু পি বাই এইচ এটা একটা রেশিও ফর্মে লিখছি। তাই জন্য যেহেতু ট্রিগোনোমেট্রিক এবং একটা রেশিও ফর্মে লেখা হচ্ছে, তাই চ্যাপ্টারটার নাম ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। এবার প্রথমে আমরা জানবো কি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার নাম আমি দিচ্ছি ধরো এ বি সি, যেখানে বি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার তুমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, থিটার ভ্যালু যা খুশি হতে পারে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। ওকে, এবার তোমরা এখন একদম বেসিক জায়গায় তোমরা যে অ্যাঙ্গেল গুলো জানবে সেগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ওকে, এইরকম এই কয়েকটা অ্যাঙ্গেল তোমরা জানবে। এরপরে আস্তে আস্তে তোমরা যখন এই ট্রিগোনোমেট্রির উপর আরো আমরা পড়াশোনা করবো, তখন জানতে পারবো যে এরকম আরো অনেক অ্যাঙ্গেল হতে পারে, 0, 1, 2, 3, 4 এরকম করে অ্যাঙ্গেল হতে পারে। তারপরে আস্তে আস্তে জানতে পারবো যে অ্যাঙ্গেলের কোনো শেষ নেই, অ্যাঙ্গেল ফ্র্যাকশনে হতে পারে, পয়েন্টে বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে। তো আমরা বেসিক যেটা, এটাকে আমি থিটা ধরছি। যেই অ্যাঙ্গেলটাকে থিটা ধরবো তার ঠিক উল্টো দিকে যাকে দেখতে পাওয়া যাবে, তার ঠিক সোজা, তার ঠিক সামনে যাকে দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। এরকম বিষয়টা, ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার ঠিক সোজা দেখতে পাচ্ছ কি এই দেওয়ালটা, তাহলে ওইটা পারপেন্ডিকুলারলি রয়েছে, তো ওটা পারপেন্ডিকুলার। এবার এই পারপেন্ডিকুলার যার উপর পারপেন্ডিকুলার, মানে এখানে ধরো এবি হচ্ছে পারপেন্ডিকুলার। এবার এবিটা কার উপর পারপেন্ডিকুলার? বিসির উপর। তাহলে বিসি হয়ে যাবে বেস, বিসি হয়ে যাবে বেস। এবার পারপেন্ডিকুলার এবং বেস বাদ দিয়ে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে হাইপোটেনিউস। পরিষ্কার? অথবা এভাবে ভাবতে পারো, 90 ডিগ্রির উল্টো দিকে যাকে দেখা যাচ্ছে সেটা হাইপোটেনিউস। এবার এই তিনটে সাইড দিয়ে পারপেন্ডিকুলার, বেস এবং হাইপোটেনিউস নিয়ে আমি যে ফর্মুলাটা জানি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম। এবার আমরা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও যেহেতু পড়ছি, তাহলে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওতে কি কি টার্ম পাচ্ছি? আমরা প্রথমে পাচ্ছি সাইন থিটা, দেন পাচ্ছি কস থিটা, তারপর পাচ্ছি ট্যান থিটা, এদিকে পাচ্ছি কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সাইন থিটা মানে কি হচ্ছে? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কোন অ্যাঙ্গেলটাকে থিটা দিয়েছি আবার দেখো ভালো করে, এই সি অ্যাঙ্গেলটাকে থিটা, তো সি এর ঠিক উল্টো দিকে যাকে দেখা যাচ্ছে মানে এবি, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। এবং পারপেন্ডিকুলার বাই হাইপো মানে এই ক্ষেত্রে এবি বাই এসি। ওকে, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস। ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস। এবার মন দিয়ে বোঝো, সাইন থিটা যেটা বলবো, কোসেক থিটা তার রেসিপ্রোকাল। মানে সাইন যেহেতু বলছি পারপেন্ডিকুলার বাই হাইপো, কোসেক বলবো হাইপো বাই পারপেন্ডিকুলার। সেক কি বলবো? কসের রেসিপ্রোকাল, হাইপো বাই বেস। কট কি বলবো? ট্যানের রেসিপ্রোকাল, বেস বাই পারপেন্ডিকুলার। ওকে, এবার তাহলে যেগুলো বললাম আমি, যে কোসেক সাইনের রেসিপ্রোকাল, সেক কসের রেসিপ্রোকাল, আর কট ট্যানের রেসিপ্রোকাল, তাহলে সেগুলো আমার আরেকটা ফর্মুলা হিসাবে ভাবতেই পারি। কোসেক থিটা সাইন থিটার রেসিপ্রোকাল, সেক থিটা কসের রেসিপ্রোকাল, কট থিটা ট্যানের রেসিপ্রোকাল। তাহলে আমার একদম শুরুতে কি কি আমরা জানলাম? প্রথমে আমরা জানলাম
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেন একদম আচ্ছা একদম শুরুতে জানলাম যে ট্রিগোনোমেট্রিক রেশিওর নাম কেন ট্রিগোনোমেট্রিক রেশিও। তারপর জানলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস, কোনটা হাইপোটেনিউস। তারপর জানলাম পাইথাগোরাস থিওরেমটা, জানি এটা একবার জাস্ট বললাম। তারপর কি হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা প্রত্যেকটা জানলাম। তারপর কি কোসেক থিটা মানে বলছি সাইন থিটা রেসিপ্রোকাল, তাহলে কোসেক মানে 1/sin, সেক মানে 1/cos, কট মানে 1/tan। এবার এবার যে ফর্মুলাটা জানবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইখানে আমাকে তিনটে ফর্মুলা জানতে হবে। দ্বিতীয় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু। এবার দেখবে তোমরা অনেক জায়গায় লেখা থাকবে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তোমাকে এতগুলো মনে রাখতে হবে না, তুমি জাস্ট তিনটে মনে রাখলেই হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1। ব্যাস এই তিনটে মাথায় রাখলেই হবে। আচ্ছা আর কি মাথায় রাখতে হবে, একদম শুরুতে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, একইভাবে কস 90 মাইনাস থিটা সাইন থিটা, tan 90 মাইনাস থিটা কট থিটা, কট 90 মাইনাস থিটা tan থিটা, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা, সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা। তবে আর খেয়াল রাখতে হবে এই ফর্মুলা। তাহলে আপাতত আমি যে যে ফর্মুলাগুলো বললাম সেইগুলো যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে মোটামুটি মোটামুটি এতে করে ক্লাস 9 এবং ক্লাস 10 এর যত অঙ্ক রয়েছে সব হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা কিছু অঙ্ক করি। আমরা ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কিছু অঙ্ক করব। দেখো তোমাদের কিরকম অঙ্ক দেবে, ধরো এবিসি যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে, এখানে ধরো বিসি 12 এসি 15, তোমাকে বলেছে ফাইন্ড সাইন থিটা কস থিটা ট্যান থিটা। তো তুমি কি করবে, প্রথমে তোমাকে যেটা দেখতে হবে যে ট্রায়াঙ্গেলের যেই সাইডটা দেওয়া নেই সেই সাইডটা ফাইন্ড করতে হবে। প্রথম কাজ, সে তোমার সাইন থিটা বার করতে বলুক, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, যাই বার করতে বলুক, তোমাকে প্রথমে যেটা করতে হবে ট্রায়াঙ্গেলের যে সাইডটা দেওয়া নেই সেটাকে ফাইন্ড করতে হবে। এখানে কি দেওয়া নেই, এবি দেওয়া নেই, সো ফাইন্ড এবি। কি করে বার করবো, পাইথাগোরাস থিওরেম। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তো এবি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার। AB square is equal to 225 minus 144. So AB square is equal to 9. Okay? তাহলে AB যদি 9 হয় তাহলে এই সাইডটা তোমার 9। ওকে, এই সাইডটা 9। এবার এই দেখো সাইন থিটা, এই থিটা ঠিক অপোজিটে যাকে দেখা যাচ্ছে সে কি বলেছিলাম, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যার উপর পারপেন্ডিকুলার সেটা কি হবে, বেস। তাহলে তার মানে এখানে পারপেন্ডিকুলার কে না এবি, তাহলে পারপেন্ডিকুলার কে এবি, এবি মানে 9। আচ্ছা বেস কি, বেস বিসি, বিসি মানে 12, বিসি মানে 12। ওকে, আর হাইপো কোনটা বলছি আমি, এসি, এসি মানে 15, এসি মানে 15। তাহলে তোমাকে যখন বলছে ফাইন্ড সাইন থিটা, তুমি তখন কি করবে, সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস মানে এবি বাই পারপেন্ডিকুলার বাই হাইপো, সরি পারপেন্ডিকুলার বাই হাইপো মানে এবি বাই এসি মানে 9/15। কাটো 3 3 যা 3 5 যা
3/5। cos থিটা কি করে করবে? cos থিটা বেস বাই হাইপো, বেস মানে বিসি, হাইপো মানে এসি, তার মানে 12/15, 3 4 যা 3 5 যা 4/5। দেন tan থিটা, tan থিটার ফর্মুলা কি ছিল? পারপেন্ডিকুলার বাই বেস, মানে পারপেন্ডিকুলার কি এবি, বেস কি বিসি, সো এবি বাই বিসি, এবি বাই বিসি 9/12, 3 3 যা 3 4 যা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তুমি পেয়ে গেলে। এবার যদি তোমায় প্রশ্ন করে যে কোসেক থিটা কত, সেক থিটা কত, কট থিটা কত, তাহলে তুমি এইভাবে করতে পারো যে কোসেক থিটা হচ্ছে হাইপো বাই পারপেন্ডিকুলার, তুমি সেইভাবে করতে পারো, অথবা তুমি যেটা করতে পারো কোসেক থিটা রেসিপ্রোকাল অফ সাইন থিটা, যদি তোমায় বলে তাহলে তুমি এইটা করতে পারো, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। So 1/sin theta means 3/5. So 1/3/5 equal to 5/3. একইভাবে sec theta cot theta তুমি করতে পারবে। তোমাকে কিরকম প্রশ্ন দেবে? তোমাকে ডাইরেক্ট এরকম প্রশ্ন বলতে পারে, অথবা তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে এরকম কোন একটা ট্রায়াঙ্গেল এঁকে দিল, বা তোমাকে দিয়ে দিল sin theta ইকুয়াল টু কিছু একটা, ধরো একটা আমি অঙ্ক বলছি, ধরো এরকম যদি কোনো অঙ্ক দেয় তোমার যে sin theta is equal to 3/5, 3/5, then find ধরো cos theta plus tan theta ফাইন্ড করতে বলবো। তাহলে তুমি এই ক্ষেত্রে কি করবে? দেখো, যদি তোমাকে ছবি এঁকে দেয় এবং তারপরে তোমাকে ফাইন্ড sin theta, cos theta, tan theta এই সমস্ত বার করতে বলে, তার প্রসেস তো এটা দেখালাম। কিন্তু যদি ছবি না এঁকে দিয়ে তোমাকে sin theta ইকুয়াল টু বলে দেয়, সেক্ষেত্রে কি করবে? দেখো, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা জানি তো sin theta মানে পারপেন্ডিকুলার বাই হাইপো, আর এখানে দিয়েছে sin theta ইকুয়াল টু 3/5, তার মানে আমরা ধরে নিতে পারবো যে সলিউশন, আমরা ধরতে পারবো লেট, আচ্ছা যেহেতু এর ওখানে sin theta ইজ ইকুয়াল টু 3/5 দেওয়া আছে, তাহলে আমরা ধরে দেবো লেট পারপেন্ডিকুলার 3x আর হাইপো মানে 5x। যদি তুমি ধরো পারপেন্ডিকুলার 3 হাইপো 5 ধরে তুমি অঙ্ক করো, তাহলে তোমার অঙ্কের অ্যান্সার মিলে যাবে, কিন্তু তুমি করবে না। কেন করবে না? তার কারণ তুমি ভালো করে বোঝো, এখানে সাইন থিটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। তোমাকে যখন ছোটবেলায় তুমি অঙ্ক করতে যে রেশিও বিটুইন এ অ্যান্ড বি, রেশিও অফ এ অ্যান্ড বি এর রেশিও তোমাকে 3:5 দিয়েছিল, তখন তুমি ধরতে না লেট এ বি 3x আর বি হচ্ছে 5x, 3:5 যদি দেওয়া থাকে তাহলে a 3x b 5x ধরতে না। মানে এরকম তো তুমি বলতে পারো না যে যে পারপেন্ডিকুলারটা 3 হবে এবং হাইপোটা 5ই হবে। হ্যাঁ, পারপেন্ডিকুলার এবং হাইপো মানে এইটার সাথে একটা পার্টিকুলার কিছু মাল্টিপ্লাই করছি এবং সেইটাই এটার সাথেও মাল্টিপ্লাই করছি, তাহলে পারপেন্ডিকুলার আর হাইপো পাচ্ছি। তাহলে তুমি কি করছো? পারপেন্ডিকুলার 3x হাইপো 5x ধরে নাও। ওকে, দেন তোমাকে কি বলেছে? cos theta plus tan theta, তাহলে cos theta plus tan theta। আচ্ছা, পারপেন্ডিকুলার, এবার তুমি না, এবার তোমাকে তার আগে ফাইন্ড করে নিতে হবে বেসটা। পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপো স্কয়ার। যেমন আগের অঙ্কতেও করছিলাম, যখন আমার ছবি দেওয়া থাকছিল তখনও যেটা করছিলাম যে যেটা দেওয়া থাকছে না আমি সেটাকে বার করে দিচ্ছি, এখানেও তাই করব। যেটা দেওয়া নেই, দেখো এখানে পারপেন্ডিকুলার হাইপো রয়েছে, যেটা দেওয়া নেই, বেস দেওয়া নেই, তাহলে আমাকে বেস বার করে দিতে হবে। তাহলে পারপেন্ডিকুলার স্কয়ার মানে 3x এর হোল স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়াল টু 5x এর হোল স্কয়ার। তাহলে বেস স্কয়ার ইজ ইকুয়াল টু 25x স্কয়ার মাইনাস 9x স্কয়ার, বেস স্কয়ার ইজ ইকুয়াল টু 16x স্কয়ার, বেস ইকুয়াল টু 4x। পরিষ্কার? তাহলে বেস ইজ ইকুয়াল টু 4x। এবার তাহলে কি হচ্ছে দেখো, তোমাকে জানতে চেয়েছে cos থিটা, তোমাকে জানতে চেয়েছে cos থিটা প্লাস tan থিটা, cos থিটা প্লাস tan থিটা। cos থিটা মানে কি? বেস বাই হাইপো, বেস বাই হাইপো। tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে cos থিটা কি হচ্ছে 4x বাই
হাইপো মানে কি হয়েছিল 5x, 4x বাই 5x। ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, মানে 3x বাই 4x, 3x বাই 4x। তাহলে দেখো 4/5 প্লাস 3/4 ক্যালকুলেশন করো, 20, 5 4 যা 5 যা 31, বা এটাকে নেক্সট। আমরা তো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা গুলো শিখলাম, তো যে সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপো, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপো। এবার আমরা কিভাবে মনে রাখবো? দেখো, মনে রাখার একদম সহজ প্রসেস, মনে রাখার একদম সহজ প্রসেস মনে রাখার সহজ প্রসেস কি? তুমি এইভাবে খেয়াল রাখবে, পাকিস্তান ভুকা পেয়াসা, পাকিস্তান ভুকা পেয়াসা, হিন্দুস্তান হারা ভারা। তো এই প্রথমটা নাও, প্রথমটা P/H সাইন থিটা। তারপরে সার্কেল করো B/H হয়ে গেল কস থিটা। তারপরে P/B হয়ে গেল ট্যান থিটা। এবার দেখো, সাইনকে উল্টালে বা সাইনের রেসিপ্রোকাল কি হয়? কোসেক থিটা। তাহলে H/P হয়ে গেল কোসেক থিটা। তারপরে H/B, কসের রেসিপ্রোকাল, কস উল্টালে কি হয়? সেক। ট্যানের রেসিপ্রোকাল কট, B/P, কট থিটা, কট থিটা। তাহলে আমাদের মনে রাখার একদম সহজ প্রসেস, এবার আর নিশ্চয়ই ভুল হবে না। আজকের ভিডিওতে আমরা যেগুলো শিখলাম, প্রথম কি শিখলাম? প্রথম শিখলাম যে ট্রিগোনোমেট্রিক রেশিও চ্যাপ্টারের নাম কেন ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া হয়েছে। তারপর শিখলাম আমরা কিছু ফর্মুলা, এবং তারপর ওই ফর্মুলার উপর বেস করে কিছু অঙ্ক করলাম, কয়েকটা অঙ্ক করলাম। নিশ্চয়ই এর পরের ভিডিওতে আরো কিছু অঙ্ক করব। এবং আমরা কি করে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এগুলোকে সব মনে রাখবো কি করে, কোনটা পারপেন্ডিকুলার বাই হাইপো, কোনটা বেস বাই হাইপো, কি করে মনে রাখবো, তার একটা সহজ পদ্ধতি আমি শেখালাম। এর পরের ক্লাসে অবশ্যই, এর পরের ভিডিওতে অবশ্যই আমরা পরের পার্টটা শিখবো।